ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তার পরিবারের 4 সদস্যের জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছেন। এই জানাজা অনুষ্ঠিত হয় গ্র্যান্ড মোসাল্লায় এবং এতে উপস্থিত ছিলেন ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা, যার মধ্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফও ছিলেন। আমাদের এশিয়া ওয়ান পাকিস্তান ব্যুরো চিফ আনাস মালিক তেহরান থেকে সরাসরি সর্বশেষ খবর জানাচ্ছেন। আমি এখন গ্র্যান্ড মোসাল্লায় আছি। আজ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর জানাজার তৃতীয় দিন এবং আজ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ ছিল অত্যন্ত আবেগঘন ও উদ্দীপ্ত। আমরা দেখেছি ইরানের বিশিষ্ট ব্যক্তিত্বরা, বলতে গেলে ইরানের সব গুরুত্বপূর্ণ মানুষই এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আইআরজিসি প্রধান আহমাদ বাহিদি উপস্থিত ছিলেন। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানও উপস্থিত ছিলেন। ইরানি পার্লামেন্টের স্পিকার বাগের ঘালিবাফও উপস্থিত ছিলেন। তবে সবকিছুর ঊর্ধ্বে সাধারণ জনগণও উপস্থিত ছিল। সাধারণ জনগণ বিপুল সংখ্যায় অংশ নিয়েছিল এবং তারা সদ্য প্রয়াত আয়াতুল্লাহর প্রতি এক ধরনের সংযোগ ও আত্মীয়তার টান অনুভব করেছিল, যিনি 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছিলেন। এখন মরহুমের মরদেহটি এখানে মোসাল্লায় গভীর শোকের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে আগামীকাল পর্যন্ত, এবং আগামীকাল তেহরানের রাজপথে একটি বিশাল জানাজা ও শোক মিছিল অনুষ্ঠিত হবে। সেখান থেকে জানাজা নিয়ে যাওয়া হবে ঐতিহাসিক এবং পবিত্র শহর কোমে। এটি এখান থেকে, অর্থাৎ তেহরান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। আরও একটা বড় জানাজা অনুষ্ঠান কোম শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর জানাজা নিয়ে যাওয়া হবে ইরাকে, যেখানে নাজাফ ও কারবালায় জানাজার মিছিল অনুষ্ঠিত হবে। তারপর আবার ইরান ফিরিয়ে আনা হবে, যেখানে তাকে পবিত্র মাশহাদ শহরে চিরনিদ্রায় শায়িত করা হবে। এশিয়া ওয়ানের সঙ্গে থাকুন। আমি আনাস মালিক, তেহরান, ইরান থেকে সরাসরি ও এক্সক্লুসিভ সব আপডেট আপনাদের জানিয়ে যাব এখানকার মাটিতে দাঁড়িয়ে।